হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। প্রবাসী ঠিকানার নতুন আরও একটা ভ্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ শনিবার আর এখন ঘড়িতে বাজে সকাল 8টা। প্রত্যেক উইকেন্ডে তো উঠতে একটু লেট হয়েই যায়, তবে আজকে বেশ তাড়াতাড়ি উঠেছি। তা না হলে মোটামুটি 8টা সাড়ে 8টা বেজে যায়। আজকে তো 4:30 থেকে 7টার মধ্যে উঠে গেছি, কারণ প্রীতেশ কাল রাতেই বলে দিয়েছিল তুমি কিন্তু 10:30টার মধ্যে একদম রেডি থাকবে, মানে ব্রেকফাস্ট করে সাজগুজ করে একদম কিন্তু 10:30টার মধ্যে আমরা 10:30টার সময় বেরিয়ে যাব বাড়ি থেকে। ওই জন্যই তাড়াতাড়ি করে সকালে একটু ব্রেকফাস্টে পাস্তাই বানিয়ে নিচ্ছি। আর দুপুরে ভাবছি বাইরে কোথা থেকেও আর খাবো না, একটু ঘরে ভাত আর ডালটা বসিয়ে দিয়ে যাচ্ছি। এসে ভাবছি একটু আলু ভাজা আর ডিম ভাজা করে নেবো, ব্যাস হয়ে যাবে। হাই করো ডুগু। হাই, গুড মর্নিং। রিতেশ আজকে আমাকে কিছুই বলেনি, মানে বলেছে কোথায় একটু ঘুরতে নিয়ে যাবে, কিছু না, জাস্ট বলছে সকাল সকাল। আজকেও সকাল সকাল, তাও মানে আগের বারের মতন না। আগের বারে তো 7টায় বাস ছিল, এখান থেকে 6:30টায় বেরোতে হয়েছে। আজকে মোটামুটি এখন 10:30টায় বেরোচ্ছি। তো ঠিক আছে, তাও আজকে ওয়েদারটাও মেঘলা আছে। তো কোথায় যাচ্ছি আজকে আমরা কিছু বলিনি, বলো তুমি তাড়াতাড়ি বাস রেডি হয়ে যাও, 10:30টার মধ্যে আমরা বেরোবো আজকে। এখানে একটা আমি বাড়ি দেখতে যাচ্ছি, বাড়ি কেনার জন্য। এখন নয়, টাইম লাগবে, কিন্তু জিনিসটা দেখে আসি। টাইম লাগবে দেখতে, না পছন্দ করতে কেমন বাড়ি। যদি কেনার ক্ষমতা হয় তখন কিনবো। আমরা বর্তমানে এখন রয়েছি ইউকে লিডস শহরের রেন্টেড 2 BHK একটা ফ্ল্যাটে। আমরা দেশিরা লং টার্মের জন্য বিদেশের যে প্রান্তেই থাকি না কেন, সবার প্রথমে আমাদের কাজ হয় নিজেদের খুঁটিটাকে আগে পোক্ত করা। তবে এখনও আমরা এখানে শর্ট টার্মের জন্যই আছি, কিন্তু ভবিষ্যতে যদি লং টার্মের জন্য থাকি তো সেই কথা ভেবেই আগে থেকেই বেরিয়ে পড়লাম বাড়ি দেখার জন্য। আমরা এই বাসে উঠে পড়লাম। এখানে বেশ মানে ফ্রিকোয়েন্টলি বাস আছে না, এই রুটটাতে বেশ ভালোই বাস আছে। তা না হলে অন্য কোনো রুটে গেলে তখন বাস অনেক সময় কম থাকে, তো এই রুটটাতে ঠিকঠাকই বাস আছে। কতক্ষণ লাগবে যেতে? আচ্ছা, 20-25 মিনিট। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বাসে করে মোটামুটি আমরা 3.5 ঘন্টা চলে গেছি, বাসে করে কোনো অসুবিধা হয়নি। 20-25 মিনিট। আমরা যে বাস স্ট্যান্ড থেকে বাসে উঠলাম সেখান থেকে আমাদের গন্তব্যস্থলের দূরত্ব এই 20-25 মিনিট মতন। এই যে আমরা নেমেই পড়েছি, এই জায়গাটার নাম হচ্ছে হোয়াইট হল। তো এইখানেই আজকে আমরা বাড়ি দেখতে এসেছি। বাসের জার্নি এখানে এতটাই কমফোর্টেবল, কখন যে রাস্তা ফুরিয়ে গেল বোঝাই গেল না। এই জায়গাটাতে বাস থেকে নামতেই এত সুন্দর দৃশ্য, আর বাড়িগুলো এত সুন্দর। প্রত্যেকটা বাড়ির সামনেই খুব সুন্দর গার্ডেনিং করা আছে, আর রং বেরঙের ফুল। এখানে নামতেই জায়গাটা তো আমার খুব পছন্দ হয়ে গেল। এদিকে বাড়িগুলো বেশ সুন্দর লাগছে না, আর পরিবেশটাও দারুণ। এদিকে নতুন বিল্ড হয়েছে। একদম সামনেই হচ্ছে এদের মার্কেটিং অফিস। এই যে বাড়িগুলো দেখছো তার পাশে এই যে সাদা রঙের বিল্ডিংটা, এটাই হচ্ছে তাদের মার্কেটিং অফিস। Okay, this is the 3-bedroom. This one's 3-bedroom detached. Okay. The one next door then is 4-bedroom. 4-bedroom. Detached. Okay. So you're looking from about 394 for this one, and about 490. Well, no, Okay. just to give you an idea. Yeah, sure. But in here, what you will see are things that are included as standard as well. So if I just take you through to the kitchen, and I'll just point a couple of bits out, and then I'll leave you to have a look around. So as I said, this is a show home. It's got all the furniture and everything in, but the kitchen is all standard. So the kitchen comes with fridge, freezer, double oven, carbon extractor, all included as well. উনি যে আমাদের সাথে এসেছিলেন, চাবি দিয়ে ঘরটা খুলে খানিকটা দেখিয়ে বললেন এবার তোমরা নিজেদের মতন করে ঘরটা দেখে নাও। তো এটা হলো এন্ট্রান্স। ঢুকেই হচ্ছে একটা ভিডিও ডোর ফোন, আর তার পাশে যেই রুমটা এটা হচ্ছে গেস্ট রুম। এরা খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, মানে জাস্ট একটা আইডিয়া দেওয়ার মতন। কেউ যদি ঘর নেয় তো সেই রকমভাবে কিন্তু সাজাতেও পারে। তবে এখানে আনফার্নিশড, ফার্নিশড 2 ধরনেরই ফ্ল্যাট পাওয়া যায়।
তবে ফার্নিশড ফ্ল্যাটের অবভিয়াসলি তার দামটা তো একটু বেশিই হবে। এখানকার বাড়িগুলোতে গেস্ট রুম মূলত নিচেই হয়। আমরা এই যে বাড়িটা দেখছি এটা হচ্ছে একটা 3 বেডরুমের বাড়ি। আজকে দেখে নেব দুটো বাড়ি, এর পরে যে বাড়িটা দেখব সেটা হচ্ছে 4 বেডরুম। যদিও আমাদের রিকোয়ারমেন্ট 4 বেডরুম ছিল না, কিন্তু উনি বললেন যে এর পরে যে বেডরুম মানে বাড়িটা আছে সেটা একবার দেখে নিতে পারো। তো আমরা ভাবলাম ঠিক আছে, প্রথমে এটা দেখে নিই, তারপরে সেটাও একবার দেখে নেব। বাড়ির প্রত্যেকটা কর্নার যে কিভাবে সাজানো যেতে পারে তার কিন্তু পুরোপুরি একটা আইডিয়া দিয়ে দিয়েছে। মোটামুটি আমাদের তো বাড়ি দেখে বেশ পছন্দ হয়ে গেল। তবে এখন কেনার কোনো প্ল্যান নেই, যেহেতু তোমাদেরকে আগেই বললাম আমরা শর্ট টার্মের জন্য এখনও আছি, যে ভবিষ্যতে যদি লং টার্মের জন্য থাকি তো সেক্ষেত্রে কিন্তু ভাবাই যেতে পারে। তবে এখন দেখার বিষয় হলো এই যে হোয়াইট হল জায়গাটা আছে, এখানে কাছাকাছি সমস্ত সুপার মার্কেট আছে কিনা, স্কুল আছে কিনা, তারপরে ডাক্তারখানা আছে কিনা, মানে কাছাকাছি বেশ ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে থাকলে একটু ভালোই হয়, তা না হলে তো গাড়ি করে যাওয়াই যেতে পারে। কিন্তু তবুও দেখার বিষয় যে কাছাকাছি সমস্ত কিছু আছে কিনা। এবার চলে আসলাম গেস্ট ওয়াশরুমে। এখানে প্রত্যেকটা ঘর বাথরুম দেখে যা বুঝতে পারলাম, মানে যতটা স্পেস দরকার ততটাই কিন্তু এটা রেখেছে, না খুব বেশি না খুব কম। আর প্রত্যেকটা জায়গা খুব ভালো মতন কিন্তু ইউটিলাইজ করেছে। আর এখানে স্পেসের তো অভাব নেই, প্রচুর স্পেস দেয়। আর এখানে কিচেনের যেটা দেখা যাচ্ছে এগুলো কিন্তু সমস্তই এই রকমই থাকবে, মানে তৈরি করাই থাকবে। আমাদের ইন্ডিয়াতে যেরকম হয় যে ফ্ল্যাট বা বাড়ি দিয়ে দিল, কিচেনটা কিন্তু তৈরি করা থাকে না, নিজেদের মতন কিন্তু তৈরি করে নিতে হয়। কিন্তু এখানে কিচেনটা পুরোই তৈরি অবস্থায় দেয়। এখানে কিচেনে যে সমস্ত জিনিসপত্র দেখা যাচ্ছে, কিচেন হব থেকে, চিমনি থেকে, ফ্রিজ থেকে, কিচেন ড্রয়ার, ওভেন, এই সমস্ত কিছুই কিন্তু এরাই প্রোভাইড করবে। নিচে থেকে আর এই সমস্ত কিছু করার কোনো ঝামেলা থাকবে না। একদিকে বেশ ভালোই, আর এখানে কিচেনের ফিনিশিংটাও কিন্তু বেশ সুন্দর। এখানে যে ফার্নিচারগুলো আছে সেগুলো শুধু থাকবে না, এছাড়া বাদ বাকি আর সমস্ত কিছুই থাকবে। এই যে এই সাইডে চলে আসলাম, এই সাইডে আছে একটা বড় ফ্রিজ, তার পাশেই আছে ওভেন। এই সমস্তই কিন্তু এরা এই মানে বাড়ির সাথেই কিন্তু প্রোভাইড করবে। কিচেনের একদম সামনেই আছে ব্রেকফাস্ট কাউন্টার, আর এইখানে আছে কিন্তু প্রচুর স্টোরেজ। এই সমস্ত কিছু কিন্তু এখানে প্রোভাইড করাই থাকবে। আর এই ব্রেকফাস্ট কাউন্টারের পাশেই আছে একটা 6 সিটার ডাইনিং টেবিল। আর ডাইনিং টেবিলের পাশে যে স্পেসটা আছে সেটা যে কত সুন্দরভাবে ইউটিলাইজ করা যায় তারও কিন্তু একটা আইডিয়া দিয়ে দিয়েছে। এই জায়গায় কিন্তু একটা টিভি ইউনিটও করা যায়, রান্না করতে করতে টিভি দেখতে দেখতে দারুণ একটা টাইম স্পেন্ড হবে। এখানকার প্রায় সমস্তই ফ্ল্যাট ও বাড়িগুলোতে কিচেন, ডাইনিং, ড্রয়িং এই সমস্তই একসাথেই থাকে। মানে রান্না করতে করতে সে যাতে মানে একা একা ফিল না করে, বাড়ির সবাই যেন তার সাথে টাইম স্পেন্ড করতে পারে, ওই জন্যই হয়তো এরকম আইডিয়াটা করেছে। আমাদের নিচের পোর্শনটা পুরো ঘোরা হয়ে গেল। এবার সোজা বেরিয়ে এসে এইদিকে হচ্ছে সিঁড়ি, তার পাশে ঢুকতেই যে গেটটা আছে সেইখানে আবার এত সুন্দরভাবে যে ডেকোরেশন করা যায় তার একটা আইডিয়া দিয়ে রেখেছে। এবার এই যে হচ্ছে সিঁড়ি, এবার সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলেই হচ্ছে সমস্ত বেডরুম। টোটাল হচ্ছে এখানে 3টে বেডরুম আছে, এইটা একটা, এইখানে একটা, এইখানে একটা। চলো ফার্স্ট এখান দিয়ে শুরু করি। এটা একটা ছোট, এটা হচ্ছে কিডস রুম। ওয়াও, কিডস রুমটা দারুণ না? গাড়ি বাবা, গাড়ি, এটা তোমার গাড়ি না বাবা। কিডস রুমটা খুব সুন্দর সাজানো, এটা ছোট মতো। এখানে আছে স্টাডি টেবিল, এখানে যা সুন্দর থিম দিয়ে সমস্ত তৈরি করা আছে। ছোট বেড, কালার কম্বিনেশন মানে জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। সমস্ত ফিনিশিং। এখানে স্টোরেজ আছে, ড্রয়ার, প্রচুর ড্রয়ার। ওয়াও, এখান থেকে দারুণ ব্যাকইয়ার্ডটা দেখা যাচ্ছে এখান থেকে, দেখো ঘরে। গার্ডেন ভিউটাও দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে সামনেটা, তাই না?
হ্যাঁ বন্ধ করে ডুগু এখানে এসে মজা পেয়েছে। হ্যাঁ, সব ভাবছে কি ওনার খেলনা টেলনা উনি নিয়ে খেলছেন এইগুলো। এই রুমটা একটু ছোট, বাকি দুটো রুম বড়। এটা হচ্ছে মানে বাচ্চাদের রুম বলে। চলো ওটা রেখে দাও। বাবা রেখে দাও, রেখে দাও। এবার আসছি আর একটা বেডরুমে। এই দুটো বড় বেডরুম আছে। এখানে একটা বিগ সাইজের দাঁড়া বাবা, এখানে বিগ সাইজের একটা বেড আছে। তারপর সেখানে ওয়ার্ড্রব। দাঁড়া দাঁড়া, হাতে লাগবে বাবা। এখানে এদের হচ্ছে আলমারিটা হচ্ছে আমাদের থেকে আলাদা হয়। আমাদের আলমারিতে যেরকম থাক থাক টাইপের থাকে, এদের না, এখানে হ্যাঙ্গার দিয়ে সমস্ত এখানে এরকম টাঙানো যেতে পারে জামা কাপড়। তো এদের হচ্ছে ওয়ার্ড্রব এরকম স্টাইলেরই হয়। এই দিকটাতেই আছে, এদিকটা খোলা যাচ্ছে। আর এখানেও উইন্ডো আছে। এখানেও উইন্ডো আছে এই দিক থেকে। এই দিক থেকে ভিউটা দারুণ লাগছে দেখতে। আর এখানে তো একটা বিগ সাইজের বেড আছে, তার পাশে সমস্ত দিয়ে রেখেছে একটা স্পেস। লাইটটা দেখেছো? রুমের সাইজটা ঠিকই আছে না, খুব বেশি বড় না, মানে দরকার নেই বেডরুমে আবার তোমার কত সাইজ হবে। বেডরুমের স্পেস মোটামুটি ঠিকই আছে। এখানে আছে রুম হিটার দিয়েছে। এখানে তো ফ্যান থাকে না, এখানে সব ঘরে একটা করে এই যে রুম হিটার, ঘর গরম রাখার জন্য। তো এখানে ফ্যান থাকবে না, উপরের লাইটটাও দারুণ সুন্দর। এখানে এই সমস্ত কিছু সুন্দর করে সাজানো আছে। প্রচুর স্পেস আছে, এখানে সুন্দর করে সমস্ত সাজানো আছে। হ্যাঁ বাবা, এখানেও আছে, দুধারে দুটো আছে, সাইড টেবিল দুধারে দুটো আছে। নেক্সট ঘরে চলো। নেক্সট ওই ঘরটা হয়ে গেছে বাবা। নেক্সট এই দিকটাতে, ও না সরি, এটা হচ্ছে এমনি তোমার একটা আলাদা করে স্টোরেজ কিছুটা একটা। নেক্সট এই একটা রুম আছে, আর একটা রুম। বাবা কাম, এটা মেন বড়। এটা বড়, এর সঙ্গে অ্যাটাচ টয়লেটও আছে। এটা বড়। আর এই রুমটা আপনি দেখুন, এই বেডটা মনে হচ্ছে আরো বড়, জানো? এই বেডটা হচ্ছে তোমার কিং সাইজের বেড। এটা তিনজন সমান। ওইটা একটু ছোট, এটা অনেকটা বড়। এখানে এরকম সাইড টেবিল সাজানো আছে, বড় একটা ল্যাম্প দিয়েছে এখানে, দুধারে দুটো। এইখানে মোটামুটি তিনজন শুয়ে পড়তে পারে মোটামুটি, ভালো বড় সাইজের বেড আছে এটা। এখানে এরকম আছে, এখানে একটা মিরর আছে, এখানে দাঁড়িয়ে সাজগোজ করার। এখানে স্টোরেজের তো অভাব নেই এদের এখানে, মানে স্টোরেজ প্রচুর স্টোরেজ পাওয়া যাবে, প্রচুর স্টোরেজ। আর এখানে ওয়ার্ড্রপটা এরকম, ওইখানে গ্লাস ফিনিশ ছিল, এইখানে এরকম তুই ঢুকে পড়তে পারবি এখানে। এখানে সব জায়গায় ওদের ওয়ার্ড্রপ গুলো এরকমই দেখবে। এখানে এরকম থাক আমাদের দেশের মতন আর কি না, তো এদের কারণ হ্যাঙ্গারে করে পুরো জামা কাপড় ঝুলিয়ে রাখে, তো এইরকমই এদের ওয়ার্ড্রপ। ও এখানে আবার আছে, চলে হাত লেগে যাবে বাবা। আর এখানেও উইন্ডো, এখানে উইন্ডো দিয়ে সামনেরটা দেখা যাবে। এখানে উইন্ডো দিয়ে এদের সামনের ভিউটাও দেখো কত সুন্দর লাগছে। এদিক থেকে সামনের ভিউটা বেশ ভালোই লাগছে, সেই জিনিসটা কত সুন্দর ডেকোরেশন করে রেখে দিয়েছে। এই রুমের সাথে আছে অ্যাটাচ টয়লেট, এটা মাস্টার বেডরুম। এটা বেশ ভালো না, শাওয়ার এরিয়াটা অনেকটা বড় আছে। এটা শাওয়ার এরিয়াটা অনেকটা বড়। না একটা জায়গায় ছোট থাকে, এটা শাওয়ার এরিয়াটা বড়। এইখানে বেসিন আছে, এইখানে একটা টয়লেট আছে। আর এইটা হচ্ছে রুম হিটার, এই সরি বাথরুমে যে হিটারটা থাকে এইটা হচ্ছে এইটা। টাওয়েল হিট করা।
এইদিকে আছে আরেকটা বাথরুম, এই বাথরুমটা একটু বড় মনে হচ্ছে। এইখানে বাথটাব আছে, ওইখানে শাওয়ার এরিয়া ছিল, এইখানে বাথটাব, সমস্ত ব্যবস্থা করে রেখেছে। এইখানে টয়লেট, আর এইখানে আর এইখানে হচ্ছে বেসিন। এখানেও তোমার স্টোর দিয়েছে, প্লাস এইখানেও স্টোর আছে, এই যে এইখানেও স্টোর আছে। এইখানেও উইন্ডোটা খোলা যাবে, খোলা যাবে। বড় বড় ওয়াশরুম আছে, নিচে একটা ছিল আর উপরে দুটো, বাস এইটুকুই তো। এটা অনেকটাই, হ্যাঁ মানে হয়ে গেল অনেকটাই। এরা মানে যতটা দরকার ততটাই বানিয়েছে, ঠিকঠাক একদম স্পেস সবকিছু ইউটিলাইজ করেছে। এখানে স্পেস আর কি দেখা যাবে না যে কোথাও কিছু, আর কি প্রত্যেকটা স্পেস ইউটিলাইজ করা। এই তিনটে রুম, এই একটা রুম, আমার মানে এই রুমের থিমটা বেশি ভালো লাগছে এইটার থেকে। এটা একটু ছোট বাট হ্যাঁ এবার যে যেরকম ভাবে সাজাবে এটা, হ্যাঁ যে যেরকম ভাবে সাজাবে, জাস্ট এর একটা আইডিয়া দিয়ে দিয়েছে যে এরকম ভাবে তুমি সাজাতে পারো। চল বাবা। আমি যেটা দেখলাম ওটা 3 বেডরুম ছিল, এটা হচ্ছে 4 বেডরুম। এটা 4 বেড, এটা একটু আরো স্পেসিয়াস বড়, এটা একটু স্পেশিয়াস, অবভিয়াসলি 4 বেডরুম তো একটু। এটা আগে যেটা দেখলাম সেটা ছিল 3 বেডরুমের একটা বাড়ি, আর এখন যে বাড়িটাতে চলে এসেছি এটাতে আছে 4টে বেডরুম। মোটামুটি সমস্তই একই রকম, মানে ঢুকতেই যে লবি এরিয়া, এটা হচ্ছে গেস্ট রুম, সমস্ত কিছুই একই রকম, সাজানোটা একটু আলাদা, আর এটা কি একটু স্পেশিয়াস। 4 বেডরুম বলে এটার মনে হয় স্পেসটাও একটু বেশি। এই গেস্ট রুম থেকে বেরিয়ে সামনেই আছে কমন টয়লেট। এই যে ঢুকতেই এটা হচ্ছে এন্ট্রান্স, তার ডান দিকে পড়ছে গেস্ট রুম আর বাঁ দিকেই পড়ছে এই কমন টয়লেটটা। আগে যেটা আমরা 3 বেডরুমের বাড়িটা দেখেছিলাম সেটাতে কিন্তু এই কমন টয়লেটটা একটু ছোট ছিল, কিন্তু এটাতে দেখছি স্পেসটা একটু বেশি আছে। আর এত সুন্দর করে সমস্ত সাজানো, দেখতে তো এমনিতেই ভালো লাগছে। আর এখানে উইন্ডো আছে, আগেরটাতেও কিন্তু উইন্ডো ছিল। আর সমস্তই বাথরুমে দেখতে পাবে একটা করে হিটার লাগানো আছে, কারণ এখানে তো প্রচণ্ডই ঠান্ডা, প্রায় সারা বছরই ঠান্ডা থাকে। ওই বছরে 3টে মাস থাকে গরমকাল আর সারা বছরই ঠান্ডা, তাই এখানে কোনো ঘরেই তোমরা ফ্যান দেখতে পাবে না। এখানে প্রত্যেকটা ঘরেই থাকবে একটা করে রুম হিটার বা একের অধিক রুম হিটার। এই যে এবার চলে আসলাম এই লবি স্পেস দিয়ে, সামনে গিয়েই হচ্ছে কিচেন, ডাইনিং, ড্রয়িং। আর এই যে সিঁড়ি দেখছো, এই সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলেই হচ্ছে 4 বেডরুম, পুরো আগেরটারই মতন। এই যে ঢুকেই এই বাঁ দিকে খুব সুন্দর করে আবার সমস্ত ডেকোরেশন করা আছে, ঠিক আগেরটার মতন যেমন করা ছিল এখানেও কিন্তু সেভাবেই করা আছে। তবে এইখানে দেখছি স্পেসটা কিন্তু আগেরটার থেকে একটু বড়। আগের বাড়িটার কিচেনটা ছিল হোয়াইট আর ব্লু কম্বিনেশনে, আর এটার হচ্ছে পুরো হোয়াইট। এটা দেখতে না বেশি সুন্দর লাগছে। হ্যাঁ এই কিচেনটাও অনেকটা বড়, পুরো এটা হোয়াইট কিচেন আছে। আগেরটা থেকে এটা ভালো লাগছে না, এটার দামটাও বেশি আছে। এখানে 6 সিটার, এই যে এখানে ডাইনিং টেবিল। কিচেনের পাশে এইটা কি আছে? আচ্ছা এটা লবি এরিয়া আছে একটা এক্সট্রা, তোমার দুটো ওয়াশিং মেশিন, বেসিন, অনেক কিছু আছে। এদিকটা দেখো একবার খুলে। আচ্ছা এদিক থেকেও বাইরে যাওয়া যাবে। আচ্ছা এই বাড়িটাতেও আগের বাড়িটার মতনই কিচেনটা এরকম কমপ্লিটই দেবে, মানে কিচেনে যে সমস্ত জিনিসপত্র দেখা যাচ্ছে, কিচেন হব থেকে, চিমনি থেকে, ফ্রিজ থেকে, ওভেন থেকে, এই সমস্তই কিন্তু এই বাড়িটার সাথে প্রোভাইড করবে। আর এই কিচেন থেকে এই বাইরের দৃশ্যটা, মানে ব্যাকইয়ার্ডটা দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে তাই না? এবার আমরা চলে যাচ্ছি সিঁড়ি বেয়ে ওপরে। 4 রুম আছে, সামনেই আছে একটা এখানে টয়লেট, আর এর চারপাশেই আছে 4টে রুম। তোমাদের তো প্রথমেই বললাম যে আমাদের 4 বেডরুমের হাউসের কোনোই রিকোয়ারমেন্ট ছিল না,
তো আমরা যেখানে বাড়ি দেখতে এসেছি 3 বেডরুমের হাউসের, তো উনি বললেন যে পাশে একটা আছে 4 বেডরুমের হাউস, তো তোমরা একবার ওটাও দেখে নিতে পারো। তো ওই জন্য আমরা চলে আসলাম, এটাও একবার দেখে নিচ্ছি। তো এইটা যদিও একটু আগেরটার থেকে স্পেশিয়াস, আর সাজানোটাও মানে আগেরটাও ভালোই ছিল, এটাও কিন্তু ভালো, কিন্তু এটার ব্যাকইয়ার্ডটা একটু বড়। এখানে আবার কাভার্ডও, এখানে একটা সিটিং এরিয়া আছে, যেমন আগেরটার ছিল ব্যাকইয়ার্ডটা একটা ওপেন সিটিং এরিয়া ছিল, এটার ওপেনও আছে, একটা আবার কাভার্ডও আছে। এই বেডরুম থেকে বেরিয়ে পাশে আছে একটা বাথরুম, যেটা আমরা সিঁড়ি দিয়ে ওঠার সময় দেখতে পাচ্ছিলাম এইটা। এখানে যদি দুটো বা দুটোর অধিক যদি বাথরুম থাকে, সেখানে এক একটা বাথরুমে বাথটব, মানে বাথটব এখানে কম্পালসারি, যে কোনো বাথরুমে এখানে বাথটব দেখতে পাওয়া যায়। আর একের অধিক যদি এখানে বাথরুম থাকে, তাহলে সেখানে কিন্তু আলাদা করে শাওয়ার এরিয়াও থাকে। যেমন যদি এখানে 1 বেডরুম হাউস বা 1 BHK যদি এখানে থাকে, সেখানে কোনো কোনো ক্ষেত্রে সেখানে এরকম বাথটব থাকে, আবার কিন্তু শাওয়ার এরিয়াও থাকে। এক এক করে প্রত্যেকটা বেডরুমই দেখে নিচ্ছি। প্রত্যেকটা বেডরুমই কিন্তু খুব সুন্দরভাবে সাজানো আছে, মানে এরা কিন্তু দারুণ একটা আইডিয়া দিয়ে দিয়েছে যে বাড়ি নিলে কেউ এত সুন্দরভাবে বাড়িটা সাজানো যেতে পারে। এছাড়া তোমাদের আগেই বললাম, কেউ যদি চায় যে এরকম ফুল ফার্নিশড বাড়ি যদি এরকম কিনতে, সেটাও কিন্তু ব্যবস্থা আছে। তো সেক্ষেত্রে টাকাটার পরিমাণটা আরও অনেকটা বেরিয়ে যাবে। আমাদের দুটো বাড়ি দেখা একদম কমপ্লিট। এখন আমরা যাচ্ছি মার্কেটিং অফিসে। একবার আমি আর প্রীতেশ কথা বলে নেব, যেখানে যদি কেউ বাড়ি কিনতে চায় সেক্ষেত্রে কী নিয়ম আছে। তারপর ভাবছি একবার এই লোকালিটিটা একটু ঘুরে নেব, দেখব যে কেমন লাগে। এমনিতে তো মোটামুটি প্রথমে দেখি বেশ ভালোই লেগে গেল। শুধুমাত্র দেখার জিনিস ছিল যেখানে কাছাকাছি স্কুল, মার্কেট এগুলো আছে কিনা। তাছাড়া কিন্তু এখানকার পরিবেশটা আমার আর প্রীতেশের দুজনেরই ভীষণ ভালো লেগেছে। মানে কেউ যদি চায় কোলাহলবিহীন জায়গায় থাকতে, একদম শান্ত স্নিগ্ধ, তবে এই জায়গাটা হচ্ছে একদম আইডিয়াল। আমাদের টাইম দিয়েছিল 1 ঘন্টা দেখার জন্য, কতক্ষণ দেখলাম আমরা? 1 ঘন্টার বেশি মনে হচ্ছে। খুলে দিলে দরজা, তুমি যেমন পারো দেখে নাও। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি বাড়ি যায়, খিদেও পেয়ে গেছে। এবার কতক্ষণে বাস আছে? 2-3 মিনিট। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।